হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। মানে বিকাল টাইমে অল্প ঘুরবার নিয়ে বাইরে এলাম, তো অল্প টাইম ঘুরবার গেতেছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো ফাইনালি গাইস, আমরা ট্রেন রাস্তায় আইছি। দেন অল্প আগে ট্রেন গেল, আপনারা অল্প দেখলেন। রেল ট্রেন রাস্তা চলো, ছোট একটা নদী। আমরা আগে এনে অনেক মাছ মারছি, ওই নামাই যাই না আজকে। ওই সামনে নারকেল বাগান আছে, নারকেল বাগান দেখাবো আপনাকে আজকে। হ্যাঁ, কি জায়গা! নদী দেখেন, ছোট একটা নদী, অনেক মাছ আছে এখানে। আপনারা যদি চান এখান দিয়ে মাছ মারতে পারবেন। জায়গাটা কিরম লাগছে গাইস, অবশ্যই কমেন্ট করবেন। তো গাইস, আমি এখন তামিলনাড়ু আছি। যে এই কথাটা কই আসবো তার জন্য একটা গিফট আছে। তো জলদি কমেন্ট করে বলেন আমি কোথায় আছি। যে কারেক্ট অ্যান্সার দিতে পারবো তার জন্য ছোট্ট একটা গিফট আছে। তো দেরি না করে তাড়াতাড়ি একটা কমেন্ট করে ফেলো। তো দেখেন, তো কি কমো গাইস, দেখেন কতদিন ধরে যে আসামের ধান খেত দেই না, তো এখানে আয়া নিয়ে ফাইনালি ধান খেত দেখলাম। তো আজকে দেখি, বাপরে, আও হিন্দু আও। ফাইনালি গাইস ঝাঁপ দিন না গো, এখান থেকে ঝাঁপ দিলাম গাইস। দেখেন, ওয়াও, দেখেন তামিলনাড়ু ধান খেত কি সুন্দর হয়েছে গাইস। এখানে না এলে তো দেখতে পারতাম না কি সুন্দর। দেখেন কি সুন্দর ধান, ওয়াও। কবে যে আসামে যাব, যাওয়ার পর তারপরে আসামের ধান দেখতে পারবো। দেখেন, ওয়াও, ভালোই লাগছে। দেখেন কি সুন্দর ধান হয়েছে, একদম মজার হয়েছে। দেখেন, হ্যাঁ, একদম মজার ধান। দেখেন, তো গাইস অবশ্যই কমেন্ট করবেন যে ধানগুলো কিরকম হচ্ছে। একদম ভালো লাগছে ধানের যে ঘ্রাণ, কতদিন পর ধানের একটা ঘ্রাণ পেয়েছি, আমার কাছে অনেক ভালো লাগছে। দেখেন, তো ফাইনালি গাইস আর বেশি দিন নাই, খুব শীঘ্রই বাড়তে যাবো। তো আপনারা দোয়া করবেন আমি জানি খুব তাড়াতাড়ি বাড়তে যাই আরি। মানে অনেক দিন হয়েছে, তো বাড়ি যাওয়ার নিয়ত আছে। তো গাইস এখন একটা আবার দেখামু, এই আবারটা দেখি কারা কই হারে। যদি কেউ কই হারেন তার জন্য আরেকটা পুরস্কার। এই যে এটাকে কি খাত বলা হয় বলেন? দেখেন ভালো করে দেখাইতেছি, এর নামটা কই আনলে তার জন্য ছোট্ট একটা গিফট আছে। এটা কি হেরাবাদ, যদি কই আরেন কমেন্ট করেন তাড়াতাড়ি। যে আগে কমেন্ট, যার লাইক বেশি হবো তাকে গিফটটা দেওয়াবো। তো ফাইনালি গাইস নারকেল বাগানের সামনে আইছি, আর এই যে নারকেল বাগান দেখামো এখন। তো ফাইনালি গাইস নারকেল বাগান দেখছেন, কত নারকেলের গাছ এখানে। এখানে তো কমই আছে, আরো অন্যান্য জায়গার মধ্যে যদি নারকেল গাছ দেখাই
মাথায় নষ্ট হয়ে যাবে গা, যে এত নারকেল গাছ কতদিন ধরে মানে যত্ন করছে, লালন পালন করছে। একটা নারকেল গাছ হইতে তো অনেক দিন সময় লাগে, অবশ্যই আপনারা জানেন। দেখেন নারকেল গাছ, এখানে নারকেল এত আবাদ করে, তাও নারকেলের এত দাম জানি না কি এর জন্য। মানে আমাকে আসামের মধ্যে নারকেল গাছ নাই, বাড়তে বাড়তে একটা করে নারকেল গাছ আছে, তাও কিন্তু অত দাম নাই। কিন্তু এখানে নারকেলের আবাদ করে, আমার হিসাবে এখানে দাম কম হওয়া লাগছিল, কিন্তু না, সেটা না। মানে এখানে একটা করে নারকেল কিনবা গেলে 30 টাকা 50 টাকা করে। আমি দাম দেখে অনেক মানে আচরিত যে এখানে আবাদ করে নারকেলের এত দাম কেন। মানে এটা যে নারকেলের আবাদ করে, নারকেলের গুড়ের থেকে একদম পাতা পর্যন্ত কিছুই ফেলা না, সব বেছে। নারকেলের পাতা, নারকেলের যে হলা হয়, হলাটাও বেছে। মানে এত কামাই বলে জানি না। দেখেন সেই কামাই বলে নারকেলের আবাদ করে বলে প্রচুর কামাই, সেই জন্য ওরা খালি নারকেলের আবাদ করে। ধানের আবাদ এনে কমই আছে। দেখেন এতক্ষণ পরে আটতাছি, তো নারকেল বাগানটা শেষও নেই। এই যে পুরো এরিয়া জুইরা নারকেল গাছ। অবশ্যই কমেন্ট করেন যে আমি নারকেল ভালো পাই। অবশ্য আমার কথা একটা, আমি নারকেল অনেক ভালো পাই। দেখেন জুম করে দেখাইতেছি। তো গাইস, নারকেল বাগানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। তো সামনে ফির ট্রেন লাইনে যাবো, ট্রেন লাইনে যাই 2-1টা ফটো মারুম। যে আমাদের ক্যামেরাম্যান হাতে ক্যামেরা নিয়ে আইছে, তাকে 2-1টা ফটো মেরে দেবো। হ্যালো গাইস, তারপরে আমাদের ভিডিও ওখান থেকে শেষ হবে। তো গাইস, আর বেশি লম্বা করব না ভিডিও, অল্প সামনে যেই ভিডিও শেষ করে দেব। পানির সেই অভাব, মানে জায়গা জায়গায় আমাকে একটা ট্যাঙ্কি জেনে জেনে বাগান আছে। ওয়াও, দেখে তো উপর হয়। দেখেন গাইস, কুয়া, এটা কুয়া বলে। মানে মানে এর থেকে সব নারকেল গাছে পানি দেয়। মানে এখনকার মাটি মানে এতই শক্ত, সেই শক্ত মানে একটা বোরিং করতে গেলে কমসে কম সারাটা দিন লাগে যায়, অনেক খরচ হয়। মানে ওই জন্যে জায়গায় জায়গায় বোরিংও নাই, পানির সেই কষ্ট। আর এখনকার মাটি তো মাটি, যেখানে যাই সেখানেই পাথর আর পাথর। মাটির কালার দেখছেন, লাল একদম। তো দেখেন কটা বাজে এখন, কটা বাজে গো, 6:17 বাজে। এখনো এই যে বেলা দেখেন ডুবে নাই, মানে ডুবার পথে। আর আসামে তো মনে হয় এখন রাইত হয়েছে, কমসে কম আধা ঘন্টা 1 ঘন্টার ডিফারেন্স আছে না। দেখেন বেলাটা খুব সুন্দর দেখা যাচ্ছে, জুম করে দিয়ে দিলবো একদম পুরাই আগুন। লাল চানকে চাননি যাই না জায়গাতে চড়ি ছাড়া আটলে, মানে চড়ি ছাড়া যদি আড়ি যে কত জায়গায় কাট পারলে যায়। তো এই যে ট্রেন রাস্তায় আইলাম, এই যে ট্রেন রাস্তা অল্প আগে দিয়ে আইছিলাম, ফির মানে ঘুরতে ঘুরতে ফির ট্রেন রাস্তায় আইছি। তো গাইস দেখেন ভিউটা দেখেন, হ্যালো ট্রেন রাস্তা। তো গাইস, তো ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি অল্প ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন, আর আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আজকে আর ভিডিওটা এই পর্যন্তই। আর হ্যাঁ গাইস, চ্যানেলটাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা নতুন দর্শক হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।